তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং তার পাশাপাশি আজ কিন্তু পাঁশকুড়ায় গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই তিনি বন্যা পরিস্থিতি একদিকে যেমন খতিয়ে দেখছেন, তার পাশাপাশি যারা বন্যা দুর্গতরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। জলমগ্ন পাঁশকুড়ায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি হুগলিতে গিয়েছিলেন এবং সেখানের যে বন্যা পরিস্থিতি তা খতিয়ে দেখেন তিনি। আজ পাঁশকুড়ায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায় এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পাঁশকুড়ায় পৌঁছেছেন। গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যে অভিযোগ এনেছিলেন যে এই যে বন্যা পরিস্থিতিটা ম্যানমেড, এই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ তিনি যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, তিনি পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রী জেলা শাসক ও পুলিশ সুপারকে নিয়ে সেখানে পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিতে, 3 হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে। শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা কপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা বিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেবো। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে, কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ড্রেজিং করবে না, ডিসিলটেশন করবে না? ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। ফরাক্কায় ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে। আর ডিবিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে, এটা তো ঠিক নয়। বাংলা একটা নৌকার মতো, আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে, ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে, আলিপুরদুয়ারে ঢুকবে, কুচবিহারে ঢুকবে, নর্থ বেঙ্গলে ঢুকবে। আর মালদার ওদিকে গঙ্গা ইরোশন মুর্শিদাবাদের, আর দক্ষিণবঙ্গ ডুবছে ডিবিসির জলে। এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে। এই জায়গাগুলো ভেজা ছিল না, অনেকটা দূরে ছিল, আমাকে এসপি বললেন, ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে। এবং দেখুন এক্ষুনির মধ্যে এতটা ডুবে গেছে। আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না, জল আর আগুনে ঝুঁকি নেবেন না। অন্তত 2 দিন একটু সেফ প্লেসে থাকুন, তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনারা আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফ অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে, কেউ যেন অসুবিধায় না পড়ে। আমি মিদনাপুর পশ্চিম, হুগলি, হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার, মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত। ডিবিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। আবার ছেড়েছে মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যানমেড প্ল্যান। আমি আবার আপনাদের বলছি, আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে। আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে। সামনে থেকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোড়ে, প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান। জল কিন্তু 8 ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব।
আগুন যেমন হু হু করে ডুবিয়ে দেয়। আমরা পাঁশকুড়া থেকে, আমি ডেবরাতেও জানি হয়েছে, ডেবরা আমি দেখতে দেখতে এলাম। ডেবরা আমি ডিএমকে বলবো, পশ্চিম মেদিনীপুরের ডিএমকে বলতে ডেবরার রিলিফগুলো পাঠাতে, এমএলএকেও একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে, এবং কেশপুরটাও দেখে নিতে। ডেবরাতেও 10টা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে, একটা ট্রাইবেল গ্রাম, সেটাও দেখে নিতে, এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে। কোন রকম যাতে লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি। আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব দেব এবং এসপিদের এটা দেখার জন্য। খরচা করুন, মানুষকে দিন, তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না। আমি এখন যাচ্ছি উদয়নারায়ণপুর আমতাকে অ্যালার্ট করতে, কারণ ওখানকার অবস্থা খুব খারাপ। আপনারা যেতে পারেন, একদম গায়ের জোরে করছে না। আমি তো 10 বছর ধরে ফাইট করছি, আজকে আমি 13 বছর ধরে দেখছি। কিন্তু আগে ছাড়তো 75,000 1 লাখ কিউসেক, এবার ছেড়েছে, ওরা ছেড়েছে 4 লাখ, তেনুঘাট পঞ্চায়েত ছেড়েছে আরো 1.5 লাখ, 5.5 লক্ষ। This is very unfortunate. I do not know why central government is not this raising for DVC. Their reservation power now it came down about 36% only, and all the water they release for Bengal. Why Bengal will be man-made flooded because of central government irresponsible activities? I am sorry, this is not Bengal water. This is the Jharkhand water from Tenughat Panchayat, and this is the water coming from central government organization, the DVC. Because ছাড়বি না আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজ পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন এবং সেখানে গিয়ে আজ আবারও একই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে বন্যা পরিস্থিতি, বাংলার যে বন্যা পরিস্থিতি, তা সম্পূর্ণ ম্যান মেড ফ্লাড এবং এর পেছনে অবশ্যই পরিকল্পনা রয়েছে। ঝাড়খণ্ডকে বাঁচাতে কিন্তু বাংলাকে ভাসানো হচ্ছে, বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে, এমনটাই অভিযোগে সরব হয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমনটা জানালেন, আপনারা শুনলাম যে এই যে পরিস্থিতি, এই যে বন্যা পরিস্থিতি বাংলার, তার জন্য দায়ী ডিভিসি কর্তৃপক্ষ এবং আজও তিনি সরাসরি এর কারণে কেন্দ্রকেই দোষেছেন। আপনাদের জানিয়ে রাখি, আজ পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।